বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দানবীয় একটা সরকার যারা কিনা জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোট ডাকাতি করে যাচ্ছে তাই ভাবে ক্ষমতায় থেকে মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই দানবীয় সরকার আওয়ামী লীগের পতন হওয়ার পর তাদের 14, 15, 16 বছরের যেই অপকর্মের ফিরিস্তি সেইটা জনগণ হিসাব করতে শুরু করেছেন এবং তাদের অত্যাচারের মাত্রা নিপীড়নের মাত্রা জনগণের সামনে আসার পর তারা এই ধরনের প্রশ্ন স্বাভাবিকভাবেই করেছেন। যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা দেশের মানুষের উপরে অকথ্য নির্যাতন করেছে, দেশীয় টাকায় কেনা বুলেট দিয়ে দেশীয় টাকায় পোষা পুলিশ বাহিনী দিয়ে মানুষকে এই নির্যাতন করার পর, গণতন্ত্রকে হত্যা করার পর তারা কি বাংলাদেশে আর রাজনীতি করতে পারে? এরই মধ্যে হাইকোর্টে একটি রিট করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নামক এবং তার অঙ্গ সহযোগী সংগঠন হিসেবে যেই সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের। আপনারা অবশ্যই একথা জানবেন, আওয়ামী লীগ জামায়াত ইসলামীকে এবং তার সহযোগী সংগঠন শিবিরকে নিষিদ্ধ করেছে সন্ত্রাসের দোহাই দিয়ে। অথচ এই সংগঠনটি যেই পরিমাণ যেই মাত্রায় সন্ত্রাসী কার্যক্রম এদেশের মানুষের উপর চালিয়েছে তার আর বলার অপেক্ষা রাখে না। আমি প্রথম আলো পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রিটের বিষয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন সারদা সোসাইটি এই রিট করে। সারদা সোসাইটির পক্ষ থেকে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে। আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, বাংলাদেশকে সংস্কার করার জন্য অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 বছর এবং বিদেশে পাচার করা 11 লক্ষ কোটি টাকা ফেরত আনারও নির্দেশনা চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আদালতের একটা রায় দিয়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা কি ঠিক হবে? বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এবং তাদের কর্মকাণ্ডের প্রতি বাংলাদেশের মানুষের এক ধরনের ক্ষোভ রয়েছে এবং সেটা 72-75-এর শাসনামল থেকেই, সেই সময়তে দুর্ভিক্ষ হওয়া মানে শেখ মুজিবের শাসনামলে দুর্ভিক্ষ হয়ে মানুষ মারা যাওয়া এবং রক্ষী বাহিনী মুজিব বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষের উপরে যেই ধরনের নির্যাতন করার ইতিহাস আছে, একই সাথে শেখ হাসিনা সরকার ক্ষমতায় যে আসলেন তার বাবার সেই সময়ের করা যে পাকশাল সেটাকে আবার করতে চাইলেন, গণতন্ত্রের টুটি চেপে ধরতে চাইলেন এবং এক প্রকার তো করলেনই, সংবিধানকে কেটে ছিঁড়ে যা ইচ্ছে তাই করলেন শুধুমাত্র শেখ পরিবারের বন্দনা এবং গীত গাওয়ার জন্য। বাংলাদেশকে যে এক রাম রাজত্ব প্রতিষ্ঠা করলেন। বাংলাদেশের মানুষ এই দলটিকে আসলে আর ক্ষমতায় দেখতে চাইবে না, এটাই স্বাভাবিক। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এই দলটি বাংলাদেশের মানুষকে গুরুত্ব দিতেন না। বাংলাদেশের মানুষের যে ভোট দেওয়ার ক্ষমতা থাকা উচিত, তাদের যে একটা গণতান্ত্রিক মতামত প্রকাশ করার ক্ষমতা থাকা উচিত, এইটাই কিন্তু তারা অস্বীকার করে বিদেশি শক্তির দ্বারা যে ক্ষমতায় থেকেছেন এটা বাংলাদেশের মানুষকে খুবই কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে। এবং আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দানকারী দল হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকেন, সেই দলটির কাছ থেকে এই ধরনের ব্যাপার বাম প্রগতিশীল সেকুলার সমাজের অংশও কিন্তু মেনে নিতে পারেননি, যার কারণে এই দলটি নিষিদ্ধের ব্যাপারে একটা আলাপ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র এই আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা কি আসলে ঠিক হবে? আমার মনে হয় না। এত ঘটনা ঘটার পরে এই দলটিকে যদি নিষিদ্ধ করা হয়, তাদের কর্মকাণ্ডকে যদি বাংলাদেশে আর বিস্তার করতে না দেওয়া হয়, অবশ্যই একটা গণভোটের আয়োজন করা উচিত এবং প্রায় সেখানে 70% লোকের মতামত নিয়ে এই দলটিকে নিষিদ্ধ করা উচিত, যাতে চাইলেই আদালতের ওই রায়কে অবৈধ বা অন্য কোনো রিট করে আবার সেটাকে পুনর্বহাল করার ব্যবস্থা না থাকতে পারে। বাংলাদেশের মানুষের এই ইতিহাস তৈরি করা এই কারণে ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তাহলে গণভোটে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি মাথায় রাখবে এবং আরেকটি গণভোট করে আসলে কিন্তু সেটাকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে যাবে, যার কারণে বাংলাদেশের ভবিষ্যৎ স্বৈরাচারীরা মানুষের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন করে ক্ষমতায় থাকতে 2 বার নয় 3 বার নয় অনেকবার ভাববে। একই সাথে আরো একটা বিষয় বলতে চাই, আওয়ামী লীগ সরকার যদি নিষিদ্ধ হয় তাহলে এই দলটা কি পুনরায় অন্য কোনো নামে আসতে পারে? একেবারেই না। এই কারণে না বলছি, কারণ আওয়ামী লীগের প্রতি মানুষের যেই ধরনের ক্ষোভ এটা কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের নয়, আওয়ামী লীগেরও আছে। বিশাল আওয়ামী লীগের একটা অংশ তারা কিন্তু দলের মধ্যে কোণঠাসা ছিলেন। এক গ্রুপ লুটপাট করলে আর এক গ্রুপ চেয়ে চেয়ে দেখতেন, তারা ঠিক ওইভাবে ভাগ পেতেন। তাছাড়া মানুষের বিবেক বলতে ন্যূনতম একটা বিষয় থাকে, তারা কিন্তু আওয়ামী লীগের অপরাধ দেখেছেন। তাহলে তারা কি গণহারে বিএনপিতে ভোট দেবেন বা বিএনপির দিকে ঝুঁকে পড়বেন? বিষয়টা আসলে ঠিক এমনও না। বিএনপির প্রতি আওয়ামী লীগের যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, সেটা আওয়ামী লীগের কারণে হোক বা বিএনপির কারণে হোক, যার কারণেই হোক, আওয়ামী লীগ বিএনপির একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কিছু মানুষ হয়তো বিএনপিতে যোগ দেবেন বা
একেবারেই আদর্শ বলতে যাদের মোটেও কিছু ছিল না, তারা হয়তো বিএনপির ভিতরে গিয়ে ঘা ডাকা দিবেন, তাদের ব্যানারে থেকে আবার নিজেরা আত্মপ্রকাশিত হতে চাইবেন। কিন্তু অন্য একটা দলে সংঘবদ্ধভাবে আবার আওয়ামী লীগের আদর্শ, যেটা ওই লুটপাটের আদর্শ ছাড়া তো আওয়ামী লীগের যেটা বলতো আর কি, ওরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মানে কি আদর্শ আছে, এটা দিয়ে কি করতেন বা এটা দিয়ে আসলে কি করা যায়, সেটার ভিত্তিতে আবার ঐক্যবদ্ধ হয়ে তারা নতুন দলে সেটা আবার বাস্তবায়ন করতে পারবেন আমার একেবারেই মনে হচ্ছে না। তবে একটা বিষয়ের আশঙ্কা করছি, তারা আওয়ামী লীগের লোকজন প্রচুর পরিমাণে জামায়াত ইসলামীতে যোগ দিতে পারে, একই সাথে জামায়াতকে তারা সমর্থন দিতে পারে। জামায়াত যেহেতু একটা কাঠামোবদ্ধ দল, তাদের ওখানে গিয়ে আসলে নেতামি করা বা নেতাগিরি করার কোনো অবস্থা নেই। তাদের ওখানে গিয়ে রাজনীতি করতে না পারলেও জামাতকে সাপোর্ট দেওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে জামায়াত ইসলামী এই মুহূর্তে কিন্তু প্রকাশ্যে বলে দিয়েছে তারা কোনো ধরনের প্রতিশোধ নিতে চান না, এবং আওয়ামী লীগের লোকজন যদি নির্যাতনের শিকার হয়, গণপিটুনির শিকার হয়, তারা কিন্তু তাদেরকে হেফাজত করার চিন্তা ভাবনা করছেন। কেউ তাদের কাছে যদি আশ্রয় চান, তারা কিন্তু আশ্রয় দিচ্ছেন। একই সাথে জামায়াত ইসলামের লোক এই মুহূর্তে আন্দোলনে আহত নিহত শিক্ষার্থীদের যেই ধরনের সুবিধা দেওয়া দরকার তা নিয়ে কিন্তু ব্যস্ত আছেন। কোনো সভা সমাবেশ এটা কিন্তু তারা করছে না। বিএনপি একটা সমাবেশ করে কিন্তু ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছে, জামাতের মধ্যে কিন্তু সেই প্রবণতা নেই। তারা কিন্তু দেশ গঠনের কাজে যেই ভূমিকা রাখা দরকার সেটাই কিন্তু তারা করছেন। প্রত্যেকটা জায়গায় মন্দির পাহারা দেওয়া, ডাকাত পাহারা দেওয়া, এটা কিন্তু আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে দেখতে পাচ্ছেন। এবং যে ক্ষমা করার উদারনীতি, অনেক আওয়ামী লীগের কি আসলে খুবই আবেগ আপ্লুত করেছে, কারণ আওয়ামী লীগ মনে করতো যদি তারা ক্ষমতা থেকে সরে যায়, জামায়াত ইসলামের উপরে, শিবিরের উপরে তারা যে অত্যাচার নির্যাতন 16টি বছর করেছেন, তাদের অফিস খুলতে দেননি, কোথাও কোনো ঘরের মধ্যে গোপন বৈঠক করলেও, মানে গোপন বৈঠক বলতে বসে যদি তারা সংগঠনের কোনো কথাবার্তা বলতেন, সেখান থেকেও তাদেরকে ধরে নিয়ে পিটিয়ে তারপর পুলিশের হাতে ধরে দিতেন, র্যাবের হাতে ধরিয়ে দিতেন, ক্রস ফায়ার করতেন, গুম করতেন। নিজেরা এত নির্যাতন করার পর জামায়াত ইসলামী হঠাৎ যখন বলল যে তারা ক্ষমা করে দিয়েছেন, কারণ ক্ষমা করার মাধ্যমেই কল্যাণ রয়েছে, ক্ষমা ছাড়া প্রতিশোধ নিয়ে আসলে কোনো ধরনের কল্যাণ কোনো পক্ষেই হয় না, জামায়াত ইসলামের আমিরের এই ধরনের ঘোষণায় তারা আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। এবং তারা জামায়াত ইসলামীকে নিয়ে ভাবতে শুরু করেছেন, সরকার মানে আওয়ামী সরকার যেই ধরনের বয়ান মানুষের মধ্যে তৈরি করেছেন, জামায়াত একটা সন্ত্রাসী দল, হিন্দুদেরকে তারা পেটায়, হিন্দু নির্যাতন করে, সেটাও কিন্তু তারা জামায়াত ইসলামের লোকজন আসলে পরিষ্কার করতে পেরেছেন। এই ঘটনাগুলো অনেকটাই প্রপাগান্ডা, সরকার যে অর্থে বলতেন আসলে অতটা না। যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের জনগণ, আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু জামায়াত ইসলামের দিকে ঝুঁকে পড়তে পারেন, এবং ভবিষ্যতে যদি একটা ফেয়ার ইলেকশন হয়, সেখানে কিন্তু জামাতের প্রচুর পরিমাণে ভোট পাওয়ার, আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মানুষ এটা চায়, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, এবং আওয়ামী লীগের মতো এই ধরনের ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সরকার যারা গঠন করে সেই দলগুলোই আসলে এদেশে নিষিদ্ধ হোক। যারা খেলার মাঠে নেমে ফাউল করেন, যারা খেলার মাঠে নামিনি ফাউল করার উদ্দেশ্যে শামীম ওসমানের মতো এই সমস্ত ব্যক্তিবর্গকে যেমন রাজনৈতিক মাঠে লোকজন পছন্দ করেন না, একই সাথে আওয়ামী লীগকে পছন্দ করারও প্রশ্ন ওঠে না। তবে সেটা অবশ্যই হাইকোর্টের রিটের মাধ্যমে বা একটা রায়ের মাধ্যমে না হোক, গণভোট করে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং সেটা দৃষ্টান্ত হয়ে থাকুক, সেই কামনা এদেশের মানুষের রয়েছে।